সবথেকে কম বেতনে চাকরি যারা করে এরা হলো মুয়াজ্জিন। সবথেকে কম বেতনে যারা চাকরি করে এরা হলো মুয়াজ্জিন। এদের দাম দুনিয়ার দিক দিয়ে জন্মের কম, কিন্তু আল্লাহর দিক দিয়ে মুয়াজ্জিনের মতো দামি মানুষ আর কেউ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বললেন, দুনিয়ার জমিনে যেই বান্দা আজান দেয়, মুয়াজ্জিন হয়, ওই বান্দার দাম কত জানো? কিয়ামতের দিন, মুসিবতের দিন, কোটি কোটি মানুষের সামনে সব থেকে উঁচু ঘাড়ওয়ালা যেই মানুষ হবে, সব থেকে সম্মানী যেই মানুষ হবে, সেই মানুষ আর কেউ না, তিনি হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন বান্দার এত দাম, কিয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে যেই বান্দাটার সম্মান আল্লাহ দিবে, যার ঘাড় উঁচা হবে সবার থেকে, ওই মানুষ আর কেউ না, ওই মানুষ হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, ওটা মুয়াজ্জিন। মুয়াজ্জিনের ঘাড় কিয়ামতের দিন সবার থেকে উঁচা হবে। মুয়াজ্জিন এত দামি একজন মানুষ। নবীজি হাদিসের ভিতরে বলেন, মুয়াজ্জিন বান্দার এত দাম, এত দাম, এত দাম, যদি কোনো বান্দা 12 বছর, মান আযানা সিনতাই আশারাতা সানা, যদি কোনো মানুষ 12টা বছর মুয়াজ্জিনি করে, 12 বছর আল্লাহর জন্য যদি আজান দেয় 12 বছর, তাহলে নবীজি বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। 12 বছর যদি কেউ মুয়াজ্জিনি করে, তো নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতটা অজীব হয়ে যায়, অবধারিত হয়ে যায়, নির্ধারিত হয়ে যাবে। কত বছর? এজন্য দেখবেন বহু মুয়াজ্জিনের লাশ 8-10 বছর পরেও কবর থেকে তাজা পাওয়া যায়, কাফনের কাপড়টা পর্যন্ত দাগও লাগে না। বাংলাদেশে এরকম ঘটনার অভাব নাই। গত 1-1.5 মাস আগেও সংবাদে দেখেছি, এক মুয়াজ্জিন বান্দা মসজিদে শুধু আজান দিত, কোনো আলেম না, পীর না, কোনো মুফতি না, উনি শুধু মসজিদে আজান দেওয়ার কারণে 8 থেকে 10 বছর পরে ওনার কবরটা একটা কাজের কারণে বেঁধে গেছে। লোকজন মাটি কাটতে গিয়া যখন মাটি কাটতেছে, হঠাৎ করে দেখে মাটির ভিতর থেকে কাফনের কাপড়। ওনারা আস্তে আস্তে মাটি সরাইয়া তাকায় দেখে, এ তো সেই বান্দার লাশ যেই বান্দাই মসজিদে আজান দিত, মসজিদে পইরা থাকতো। এর লাশ 8 থেকে 10 বছর পরও আজ পর্যন্ত কাফনেও দাগ লাগে না। এটা মুয়াজ্জিনের লাশ। বড় দামি একজন মানুষ, জমিনের ভিতরে বড় সম্মানিত একজন মানুষ, যেই মানুষের লাশ পচে না, কবরেও যার, মাটিতেও যার লাশ খায় না, গ্রহণ করে না, যেই মানুষটা আজান দিলে, নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, মুয়াজ্জিন যখন এখানে আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূর যায়, অত দূরের ভিতরে যত জিন আছে, যত ইনসান আছে, যত কীট পতঙ্গ আছে, যার রুহু আছে আর যার রুহু নাই, এমন যত বস্তু আছে, সবাই কিয়ামতের দিন, মুসিবতের দিন মুয়াজ্জিনের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। যত দূর তার আজানের আওয়াজ যাবে, তত দূরে যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, জিন হোক ইনসান হোক, যারা তার আজান শুনবে কিয়ামতের দিন, সবাই মুয়াজ্জিনের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জান্নাত না দিয়ে যায় কই আল্লাহ? মুয়াজ্জিনকে আল্লাহর জান্নাত দেয়া লাগবে। কেন দিবি? এই জন্য দিবি। কয় মুয়াজ্জিন বান্দা আজান দেওয়ার কারণে তার জীবনের গুনাহগুলি মাফ হয়। জোহরের আজান দিয়েছে, আসরের আজান আবার দিছে, এই জোহর থেকে আসর পর্যন্ত মুয়াজ্জিন বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। এটা মুয়াজ্জিন হওয়ার বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, মুয়াজ্জিন বান্দা যখন জমিনে বসে আজান দেয়,
ওই মুয়াজ্জিন বান্দা জমিনে আজান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আরশে আজিমের দরওয়াজাগুলি খুলে দেয়। আর মুয়াজ্জিন বান্দা আজান শেষ হওয়ার পরে আল্লাহর কাছে যা দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। শুধু তার দোয়া না, পরে যেই বান্দা মুয়াজ্জিনের আজান হওয়ার পর মসজিদে ইকামত হওয়ার আগ পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, মুয়াজ্জিন না, বাইরের অন্য যে কোনো মুসল্লি যদি মসজিদে ঢুকছে আজানের পরে ঢুইকা যদি ইকামতের আগ পর্যন্ত আল্লাহর কাছে যা চাইবে, নবীজি হাদিসে বলেন আমি আল্লাহ তাকে তা দিয়ে দিব। আল্লাহ সবার দোয়া কবুল করবে মুয়াজ্জিনের বরকতে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিলে আরশে আজিমের দরওয়াজা খুলে যায়। মুয়াজ্জিন বান্দা আজান দিলে যতগুলি মানুষ, আজকে এখন জুমার নামাজের আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনিয়া এলাকার থেকে যত মানুষ মসজিদে নামাজের জন্য হাজির হয়েছে, ওই বান্দারা মসজিদে আইসা নামাজ পড়া যা সওয়াব অর্জন করেছে, মুয়াজ্জিন বান্দা আজান দিয়া সকলের সমান সওয়াবের অধিকারী হয়েছে। শুধু জুমার না, 5 বেলার নামাজে মুয়াজ্জিন যতবার আজান দিবে আর মুয়াজ্জিনের আজান শুইনা যত মানুষ মসজিদে আইসা নামাজ পড়বে, যত মানুষ নামাজ পড়বে তত মানুষ 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাবে। কত রাকাত?